হ্যালো এভরিওয়ান, আজকে ফেসবুক থেকে একটি রেসিপি শিখলাম, তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কাছে শেয়ার করছি, তোমাদের কেমন লাগে দেখা যাক। প্রথমে একটি আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম, ওর মধ্যে জল দিয়ে তারপরে জলটা যেই গরম হলো চিকেন, মৌরি, ধনে জিরে, একটু গরম মশলা, রসুন গোটা, আদা সব দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ফুটতে দিলাম। এবার এইদিকে আমি চিকেন, রসুন, লঙ্কা, টমেটো, একটু মৌরি, তারপর ধনে জিরে, নুন, একটু মিষ্টি, একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটাকে বার করে নিলাম। আবার একটা মশলা করছি, টমেটো, আদা, রসুন, ধনে জিরে, একটু লঙ্কা, একটুখানি গরম মশলা দিয়ে মোটামুটি পেস্টটাকে রেখে দিলাম। তারপরে হাতে একটু দেখো সরষের তেল নিয়ে নিচ্ছি। হাতে সরষের তেল দিয়ে যে চিকেনটাকে আমি মোটামুটি পেস্ট করে রাখলাম, সেই চিকেনটা আমি হাতে করে গোল 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 করে পাকিয়ে নিলাম। তো এবার কি করা যায় দেখা যাক। এবার আমি যে চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম জলে মশলা সমেত, ওই চিকেনটাকে ছেঁকে নিলাম। জলটা ছেঁকে নিয়ে চিকেনটাকে আলাদা করে দিলাম। তারপর আমি আবার ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি মোটামুটি যে মতিগুলো চিকেনের বানিয়ে রেখেছিলাম হাতে, সেগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। দেখো খুব বেশি ভাজবো না, কারণ ওটা সফটনেসটা চলে যাবে, তো হালকা করে করলাম। ওই তেলের মধ্যেই আমি কাজু কিশমিশটাকেও একটু নেড়ে নিলাম। তারপরে ওর ওপরে একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর বেশ গরম হতে দিলাম। ওর ওপর পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানিয়ে তুলে নিলাম। আর ওর ওপরে আবার ঘি দিয়ে চালটা ভেজে নিলাম। ভেজে ওর ওপরে আমি সে মাংস সেদ্ধর জলটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর নুন, মিষ্টি, একটু গামধেনু রং দিয়ে দিলাম। দিয়ে এবার নাবিয়ে নিলাম। নাবানোর পর দেখো এই যে এইভাবে খুলে ওপরে বেরেস্তাটা দিয়ে কেমন লাগছে এবার দেখো। গন্ধটা তো খুব সুন্দর হয়েছে। আর তারপরে এবার আমি টেবিলে একটা প্লেট নিলাম, নিয়ে আমি ছেলের জন্য খাবারটা বাড়ছি। দেখি ছেলের কেমন লাগে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর স্মেল উঠেছে। তো এবার দেখো একদম পুরো ঝুরঝুরে হয়েছে। ওপর থেকে একটু ঘিও দিয়েছি। সো মা সকাল থেকে খেটে খুঁটে বানালো, তো তারপর আমি একটু টেস্ট করলাম। টেস্ট বলা উচিত না, আমি লাঞ্চটাই করলাম। করে যা অসাম হয়েছে মতি পোলাওটা, কিছু বলার নেই। আর খেতে খেতে মাঝে মাঝে যখন ওই যে চিকেন যে বলগুলো পড়ছিল মুখে, ইট ইজ দ্য মাইন্ড ব্লাস্টিং, একদম পুরো একটা টেস্ট। আর যে ওর মধ্যে যে স্পাইসেসগুলো ইউজ করা হয়েছিল, ওগুলো তো একদম পুরো জাস্ট ওহো ওয়াও। তো ওভারঅল বেস্ট হয়েছে একদম পুরো। আর তার থেকে বড় কথা হলো পোলাও আমার খেতে খুব ভালো লাগে। আমি বাসন্তী পোলাওয়ের বিশাল বড় ফ্যান। তো এটা একটা পোলাওয়ের ক্যাটাগরিতেই একটা জিনিস, তো এটা আমার জাস্ট অসাম লেগেছে, জাস্ট অসাম।